সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমরা প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন ওয়াজ মাহফিল লইয়া আপনারা গেছে লাইভ হয় এবং আপনারা দেখানোর চেষ্টা করি। তো দর্শক, আজকে যে জায়গাতে অবস্থান করলাম, এই জায়গাটা হইল সিলেটের উসমানীনগর উপজেলার যে একটা উসমানপুর ইউনিয়নের বেড়াখাল গহরপুর রাঙ্গাপুর এলাকা। তো আজকে অবশ্যই আপনারা ক্যাপশনে দেখতে পারা যে উসমানীনগর উপজেলার বেড়াখাল গহরপুর রাঙ্গাপুর জামে মসজিদের উদ্যোগে আজকে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এবং এই বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলও দেশ বিদেশ এবং এলাকার সকল মানুষ সকল মিলিয়া তারা সার্বিক সহযোগিতায় আজকে এই ওয়াজ মাহফিল সম্পন্ন করবা এবং লাইভের মাধ্যমে আজকে মধ্যরাত পর্যন্ত আপনারা এই ওয়াজ মাহফিলগুলা দেখবা। বিশেষ করে এই ওয়াজ মাহফিলও দেশপ্রণ্য উলামায়ে কেরামহল নসিহত পেশ করবা। আপনারা যারা দেশ বিদেশে অবস্থানরত আছেন, আপনারা সকলে আজকের এই লাইভটা দেখবা। অত সুন্দর করে আসলে আজকের এই মাহফিলটা সম্পন্ন হইব এবং সাজানো হয়েছে। আমরা বেড়াখাল গহরপুর রাঙ্গাপুর জামে মসজিদের উদ্যোগে আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল সরাসরি সম্প্রচার করলাম এবং মধ্যরাত পর্যন্ত আপনারা দেখানোর চেষ্টা করব। বিশেষ করে আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলও সভাপতিত্ব করবা জনাব আব্দুল আজিজ তালুকদার সাহেব মুতোয়াল্লি অত্র জামে মসজিদ। প্রধান অতিথি হিসাবে ইনো বয়ান পেশ করবা আল্লামা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী সাহেব সাহেবজাদায়ে ফুলতলি। প্রধান বক্তা আলোচক হিসাবে বয়ান পেশ করবা হজরত মাওলানা জো উ ম আব্দুল মুনাইম মঞ্জল আলী সাহেব, অধ্যক্ষ জালালপুর জালালিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা। বয়ান পেশ করবা হজরত মাওলানা মুফতি মঞ্জুর হুসাইন খন্দকার সাহেব, ঢাকা। বয়ান পেশ করবা হজরত মাওলানা ফয়জুল্লাহ ফয়সাল সাহেব, ঢাকা। বয়ান পেশ করবা হজরত মাওলানা মুফতি ডক্টর সৈয়দ আহমদ বুগদাদি সাহেব, অধ্যক্ষ মাদারবাজার এফইউ সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা। অর্থাৎ এই মুহূর্তে তাই বয়ান শুরু করে লিছেন। ইনো বয়ান পেশ করছেন হজরত মাওলানা হাফিজ ইব্রাহিম খলিল আনোয়ারি সাহেব, খতিব কালিকাপুর জামে মসজিদ মাধবপুর। বয়ান পেশ করছেন হজরত মাওলানা আব্দুল কাদির জিহাদি সাহেব, জকিগঞ্জি। আরও দেশবরণ্য উলামায়ে কেরাম ইনো বয়ান পেশ করছেন। বিশেষ করে আজকের এই দিনী মাহফিল দেশ এবং প্রবাস থেকে যে বাজারা সার্বিকভাবে সহযোগিতা করছেন, আপনারা সবর গেছে কৃতজ্ঞ। বেড়াখাল গহরপুর রাঙ্গাপুরের এই অত্র এলাকার অসংখ্য মানুষ সকল প্রবাসও আছেন এবং তারার এই বার্ষিক ওয়াজ মাহফিল প্রতিনিয়ত সর্বোচ্চ সহযোগিতা করিয়া থাকেন। আজকে 7 জানুয়ারি 2026 বুধবার এই ওয়াজ মাহফিল সফল করতে গিয়া এলাকার ধর্মপ্রাণ মুসলমান সকল আজকে এই সমবেত হয়েছেন। কেউ পয়সা দিয়া, কেউ মেধা দিয়া, বুদ্ধি দিয়া সার্বিকভাবে সহযোগিতা করছেন। আমরা এই মুহূর্তে আসলে সংক্ষিপ্ত অনুভূতি জানবো এই বেড়াখাল গহরপুর রাঙ্গাপুর জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব আমার প্রিয় ভাই মোহাম্মদ মাওলানা বুরহানুদ্দিন সাহেব, তার কাছ থেকে আমরা অনুভূতি জানবো। আজকের এই মাহফিলও বিশেষ করে দেশ বিদেশের যে যারা সার্বিকভাবে সহযোগিতা করছেন এবং ওয়াজ মাহফিল সম্পন্ন করতে গিয়া এলাকার ধর্মপ্রাণ মুসলমান হলে সার্বিক সহযোগিতা করছেন, সব মিলিয়ে আপনার অনুভূতি করবেন। আলহামদুলিল্লাহ, আমরা আজকের এই মাহফিলটা ও এলাকার মানুষের অর্থাৎ 3 গ্রামের মসজিদ এটা, এই মসজিদের ওয়াজ মাহফিল আজকে ওর এবং এই মাহফিলও করতে গিয়ে অনেক টাকা পয়সা ব্যয় হইতেছে এবং এই টাকাগুলা দেশের বিদেশের অনেক বিদেশি যারা আছেন এরা সহযোগিতা এবং এলাকার প্রত্যেক মানুষের সহযোগিতায় এবং মেম্বার সাহেব এখানে আছেন বা অন্যান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় এলাকার প্রত্যেকটা পরিবারের সহযোগিতায় মাহফিলটা কায়েম হইছে এবং দিক নির্দেশনা অনুযায়ী আলোচনা চলছে এবং মধ্যরাত পর্যন্ত আলোচনা চলবে এবং শেষ পর্যন্ত সিন্নি বিতরণ হইব। প্রথমে আমরা খতমে খাজেগান মিলাদ শরীফ এবং সিন্নি দিয়া শুরু করছি এবং শেষ হলে আমরা মিলাদ শরীফ এবং সিন্নি বিতরণ দিয়া ইনশাল্লাহ আমরা এটা শেষ করবো। আমরা এই মাহফিলের ওসিলায় আমরা এই এলাকার মধ্যেখানদের রুহের মাগফিরাত কামনা করছি এবং যারা বিদেশে আছেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং এই এলাকাতে যারা বসবাস করছেন আমরা প্রত্যেকের জন্য হায়াত দীর্ঘায়ু কামনা করছি। এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা কথা শুনলাম যে আমরা বেড়াখাল গহরপুর রাঙ্গাপুর জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মাওলানা বুরহান আহমদ সাহেবের কাছ থেকে আমরা এই মুহূর্তে সংক্ষিপ্ত অনুভূতি জানবো। আমরা এই অঞ্চলের কৃতি সন্তান, আপনারা যারে বুট দিয়া
এই এলাকার মেম্বার নির্বাচিত করছিল 8 নং উসমানপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আমরার প্রিয় ভাই শাকির আহমদ। তার কাছ থেকে আমরা জানবো এবং তাই এই এলাকার সর্বক্ষেত্রে মানে উন্নয়নমূলক কাজও অত্যন্ত নিরলস ভূমিকা রাখছেন এবং তানোর নিরলস প্রচেষ্টায় এলাকার বিভিন্ন উন্নয়ন দাবিতর বিশেষ করে দিনী মাহফিলও সর্বোচ্চ সহযোগিতা করছেন শাকির আহমদ ভাই। শাকির ভাই এলাকার অনেক প্রবাসী সকল আছেন প্রবাস এবং তারা এই আপনারা বেড়াখাল গহরপুর রাঙ্গাপুর জামে মসজিদ বা মহল্লাবাসীর উদ্যোগে আজকের যে এই ওয়াজ মাহফিল বার্ষিক ওয়াজ মাহফিল কেমন সাড়া পাইছেন প্রবাসী দেশি সকলের এবং সম্পন্ন করবা আপনারা সফলভাবে কিতা কইবা সবার উদ্দেশ্যে? ধন্যবাদ হারুন ভাই। আজকে বেড়াখাল গহরপুর রাঙ্গাপুর জামে মসজিদের উদ্যোগে আজকের এই বিশাল ওয়াজ মাহফিল আমরা আপনি একটা প্রশ্ন করছেন কিলা সারা পাইলাম আমরা স্বতঃস্ফূর্ত মানে সকলের সারা পাইলাম বিশেষ করে প্রবাসী ভাই অকল যারা আছেন তারার শক্তি লইয়াও তারার যে সাহায্য সহযোগিতা আমরা করছেন ও সাহায্য সহযোগিতা লইয়া আজকে আমরা ওয়াজটা সফলভাবে সম্পন্ন হওয়ার পথে আশা করি আমরা ওয়াজ আগামী বা মধ্যরাত পর্যন্ত ওয়াজটা সফলভাবে যারা সম্পন্ন হয় আমরা আশপাশে গ্রাম থেকে বিভিন্ন এলাকা থেকে মানুষ দলে দলে যোগদান করা ওয়াজ মাহফিল আরও যারা এখন পর্যন্ত মানে আইসেন না তারাও আশা করি আগামী সময়ের মাঝে আইয়া উপস্থিত হইবা। আমরা প্রবাসী সকলে সর্বাত্মক সহযোগিতা করছেন আজকের এই ওয়াজ মাহফিল সফল করার লাগে। আজকে আমি প্রবাসী সকলের ধন্যবাদ জানাইলাম, আন্তরিক অভিনন্দন জানাইলাম। আজকে ওয়াজ মাহফিল তারা সর্বাত্মক সহযোগিতা করিয়া এই ওয়াজ মাহফিলে সফল করার লাগে সার্থক করিয়া তোলা লাগে। আরও যারা এলাকার যারা আছেন এলাকার যে বাই বাতিজা সকল খুবই কষ্ট করা আজকে 15 দিন থাকি তারা ওয়াজে সফল করার লাগে অনেক কষ্ট করা। বিশেষ করে আমরা ওয়াজ পরিচালনা কমিটির যারা আহ্বায়ক আছেন সদস্যবৃন্দু আছেন তারা অনেক কষ্ট করে এই ওয়াজে সফল করার লক্ষ্যে। আশা করি আমরা ওয়াজ আজকে অত্যন্ত সফলভাবে সম্পন্ন হইব এবং আমরা সর্বাত্মক চেষ্টা করব ও আগামী বছর আরও বালা হুজুর সকল আনিয়া আরও বড় আকারে ওয়াজটা মানে আমরা সফল করব। আর এবারও আমরা ঢাকা থেকে 2 জন হুজুর আইরা এবং লোকাল যারা নেতৃস্থানীয় শীর্ষস্থানীয় আলেম উলামা সকল আইবা এইখানে আইয়া ওয়াজ ফরমাইবা। আমি এলাকা আমার উসমানপুর ইউনিয়ন 9 নং ওয়ার্ড সহ উসমানীনগরের প্রত্যন্ত অঞ্চল থেকে আজকের ওয়াজ মাহফিল দাওয়াত দিলাম আইয়া অংশগ্রহণ কর্তা শরীক হইতা ও বলি আমার বক্তব্য শেষ করছি ভাই। আল্লাহ হাফিজ, ভালো থাকবা। অনেক ধন্যবাদ। আমরা ইউপি সদস্য শাকির আহমদ ভাই তার লগে মাচ্ছি। আমরা এই মুহূর্তে এই এলাকার কৃতি সন্তান আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি আফসার আহমদ তালুকদার তার কাছ থেকে আমরা সংক্ষিপ্ত অনুভূতি জানবো। আপনারা এই মহল্লাবাসী যে একটা বেড়াখাল গহরপুর রাঙ্গাপুর এই মহল্লাবাসী এবং জামে মসজিদের উদ্যোগে আজকে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল আলহামদুলিল্লাহ হয়তো গত বছর অনেক মুরব্বিয়ান হল এই ওয়াজও আসলা তারারে আমরা আড়াইলিছি। আসলে এই বছর হয়তো অনেকেও নাই, আগামী বছর আপনারাও পাইতাম সবরে পাইতাম। যারা দুনিয়ায় ছাড়িয়া গেছেন কি আল্লাহ তারারে জান্নাতবাসী করতা আর যারা দুনিয়ায় আসেন আল্লাহ তারারে নেক হায়াত দান করতা। সব মিলেই আপনার অনুভূতি? বিসমিল্লাহির রহমানির রহিম। বেড়াখাল গহরপুর রাঙ্গাপুর জামে মসজিদ প্রাঙ্গণে জামে মসজিদ ওয়াজ মাহফিল আমরা প্রতিটা বছর আজকে বিগত মানে আমার জন্মর পর তো নেই আমরা আপনার ওয়াজ মাহফিল আমরা সবসময় করি এবং আমরা দেশি বিদেশি যে বাজার আছেন বিশেষ করি আমরা বিদেশি হল মানে তারা সাহায্যতে ভাই বাতিজা যে বাজার আছেন আমরা সৌন্দর্য আগামীতেও করতাম কিন্তু আমরা অনেক ময়মুরবিয়ান হল ভাই বাতিজা চাষা সবই মানে আপনার মারা গেছেন আর যে বাজার আছেন এরা আমরা পরবর্তী প্রজন্মে এরা করতাম ওটাই আমার আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। আমরা দেখতাম পারলাম আমরা দীপু আহমদ তালুকদার ভাই ইনো আসেন তোফাদার ভাই তার কাছ থেকে আমরা সংক্ষিপ্ত অনুভূতি জানবো। দীপু ভাই আসলে আপনারা বেড়াখাল গহরপুর রাঙ্গাপুর মহল্লাবাসী এবং জামে মসজিদের উদ্যোগে আজকের যে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল বিশেষ করে আপনারা অক্লান্ত পরিশ্রম এবং প্রবাসী হলো সার্বিক সহযোগিতা সব মিলেই আসলে কিতা কইবা সবার উদ্দেশ্যে? আসসালামু আলাইকুম। প্রথমে আমি ধন্যবাদ জানাই মায়ার টিভিকে যে এই আমরা ওয়াজটা আজকে যে কাভারেজ করা হচ্ছে এটা হচ্ছে কি আমাদের বৃহত্তর বেড়াখাল গহরপুর রাঙ্গাপুর জামে মসজিদের বার্ষিক ওয়াজ। এই ওয়াজটা প্রতি বছর নিয়ে এবার হচ্ছে। আমরা বিশেষ করে প্রবাসী সবে সার্বিক সহযোগিতা করায় আমাদের এগুলো হচ্ছে। বিশেষ করে আমাদের মেম্বার সব আছেন না আরও ইয়ং যারা যেমন নাজমুল এলাদ আরও ভাই বাতিরা সবাই সহযোগিতা করতেন। সবার সহযোগিতায় আমাদের এটা কমপ্লিট যে তোমার বিভাজন ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। আমরা দীপু আহমদ তোফাদার ভাই তার কাছ থেকে আসলে গুরুত্বপূর্ণ কথা জানছি। সম্মানিত দর্শক, ইতিমধ্যে মাগরিবর আজান হয়েছে, আমরা আজানোর বিরতি নিলাম আর আজানোর বিরতির পরে আমরা আরো অনেক ভাই আসুন তার অনুভূতি লইমু। নাজমুল ভাই সহ যেবা যারা আসুন সবার অনুভূতি লইম। বিশেষ করে প্যান্ডেলটা আপনারা দেখাই।
আপনারা প্যান্ডেল দেখোকা এবং লাইভও আমরা লগে থাকুকা, আমরা শেষ পর্যন্ত আপনারা দেখানোর চেষ্টা করব। সাউন্ড ঠিক আছে না? أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله اللهم رب هذه الدعوة التامة الصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة فلا تنكر محمود الذي وعد إنك لا تخلف الميعاد আমিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। সম্মানিত দর্শক, আসলে বেড়াখাল গহরপুর রাঙ্গাপুর জামে মসজিদ আপনারা দেখতে পাররা এবং এই মুহূর্তে আসলে বাপ পবিত্র মাগরিবর আজান হয়েছে এবং মাগরিবর নামাজ। নাজমুল ভাই, ও নাজমুল ভাই, মাগরিবর আজান, আমরা নামাজও যাইম গিয়ে এবং নামাজ শুরু হয়ে যাব। আমরা নামাজের পূর্ব মুহূর্তে সংক্ষিপ্ত একটু নাজমুল ভাই আজকের এই অনুভূতি, বেড়াখাল গহরপুর রাঙ্গাপুর জামে মসজিদের যে বার্ষিক ওয়াজ মাহফিল, সংক্ষিপ্ত অনুভূতি জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা বেড়াখাল গহরপুর রাঙ্গাপুর জামে মসজিদের প্রত্যেক বছরের ন্যায় এবারও আমাদের যে বার্ষিক ওয়াজ মাহফিল, এতে বিশেষ করে আমাদের অত্র এলাকার যারা প্রবাসী আছেন বিভিন্ন দেশে এবং তাদের আর্থিক অনুদানের মাধ্যমে এবং আমাদের এই এলাকার ইয়াং যারা আছেন এবং মুরব্বী সবার অর্থায়নে আজকে আমাদের এই যে ওয়াজ মাহফিল, প্রত্যেক বছর আমাদের এই ওয়াজ মাহফিলে কেন্দ্র করে এটা উৎসবমুখর আয়োজন যে হয়, যেমন সবাই আসেন ধর্মীয় একটা উৎসবের মতো, অনেক মেহমান আসেন এবং ইতিমধ্যে আমাদের এখানে অনেক ঢাকা থেকে আগত দুজন মুয়াসসিরে কেরাম এসেছেন, তারাও বয়ান পেশ করবেন এবং বাদ মাগরিব এখানে আমাদের আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের প্রধান অতিথি গিয়াসউদ্দিন চৌধুরী ফুলতলি সাহেব তিনি এসেছেন এবং বিশেষ করে যারা লাইভ দেখবেন, আমি আমাদের এই যারা প্রবাসী আছেন সবাইকে অত্যন্ত আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ নাজমুল ভাই। সম্মানিত দর্শক, আমরা বেশি লম্বা করতাম না, আমরা বিদায় নিয়ে গিয়ে আমরা পবিত্র মাগরিবর নামাজ শুরু হয়ে যাব এবং আপনারা যারা লাইভে জয়েন আছেন আমরা সংক্ষিপ্ত একটু আপনারা জাস্ট প্যান্ডেলটা দেখাইয়া আমরা বিদায় নেওয়ার চেষ্টা করবো। যেবা যারা দেশ এবং প্রবাস থেকে আমরা লগে আসুন সবাই লাইভটা শেয়ার করবা এবং মন্তব্য করবা। আমরা কাঙ্ক্ষিত অতিথি মেহমান হল ইতিমধ্যে আইছেন, আমরা এটাও আমরা আপনারা জানান দিতাম চাইলাম। যেবা যারা আশপাশে আসেন এবং দূর প্রবাসে আসেন আপনারা লাইভের মাধ্যমে মাগরিবর বাদে আপনারা ওয়াজ সরাসরি দেখতে পারবা। যারা নতুন জয়েন হয়েছেন আমরা লগে আপনারা সবাই লাইভটা শেয়ার করবা এবং ফলো করে রাখবা আমরা পেজটারে, অবশ্যই আপনারা দেখতে পারবা। তো বেড়াখাল গহরপুর রাঙ্গাপুর মহল্লাবাসী এবং ভাই
আমরা একটু আপনারা প্যান্ডেলটা একটু দেখাইয়া আমরা বিদায় নেওয়ার চেষ্টা করবো। নামাজ আরম্ভ হয়ে যাব, যেহেতু নামাজের 5 মিনিট সময় হয়েছে সকল যাওয়ার লাগে। আপনারা সবে লাইভটা শেয়ার করবা। আসসালামু আলাইকুম, ভালো আছেন নাকি? বেড়াখাল, গহরপুর, রাঙ্গাপুর জামে মসজিদের উদ্যোগে আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অত্যন্ত সুন্দরভাবে, আসলে আপনারা যারা প্রবাসী, যারা সার্বিকভাবে সহযোগিতা করছেন, খুব সুন্দরভাবে কিন্তু প্যান্ডেল করা হয়েছে, মানুষের জায়গা করা হয়েছে। এলাকার ধর্মপ্রাণ মুসল্লিয়ান একরাম যারা এই নয়া ওয়াজ শুনবা, এবং খুব সুন্দরভাবে আজকের এইটা সম্পন্ন হইব আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পারবেন যে আজকের বেড়াখাল, গহরপুর, রাঙ্গাপুর জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন আয়োজনে গ্রামবাসী এবং অনেক অতিথি বৃন্দ ইনো আইবা নসিহত পেশ করবা। আমরা সংক্ষিপ্ত একটু আসলে বাবলাবাইয়ের কাছ থেকে একটু অনুভূতি জানবো, তাই নয় এই এলাকার মানুষ এবং তার কাছ থেকে আমরা সংক্ষিপ্ত একটু অনুভূতি জানবো। বাবলাবাই, প্রবাসী দেশি সবর সহযোগিতা আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিল, তো সংক্ষিপ্ত অনুভূতি, যারা প্রবাসী কষ্ট করেন বিদেশ থেকে, তারা কিন্তু অনেকভাবে সাহায্য সহযোগিতা করিয়া এলাকার চাইন যে একটা ধর্মীয় দিনই একটা আলোচনা সবার আয়োজন করার লাগে, তো তারা এগুলা করেন সবসময়, বা আপনারা এলাকার যে বাজার আছেন সবে মিলিয়ে এগুলা করছেন, সংক্ষিপ্ত অনুভূতি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বেড়াখাল, গহরপুর গ্রামের উদ্যোগে ওয়াজ মাহফিল, দেশ বিদেশের প্রবাসী ভাই হলে দেশ সহযোগিতা করছেন, সবার আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ, ধন্যবাদ। আপনারা খুব হ্যাপি না প্রবাসী সবে যে সবে জয় সহযোগিতা করেন? জয়। থ্যাংক ইউ বাবলা ভাই। আসসালামু আলাইকুম। বাবলা ভাই অসংখ্য ধন্যবাদ। দর্শক যারা দেখছেন সবে অনেক অনেক ধন্যবাদ। যারা ইতিমধ্যে লাইভও জয়েন আছেন, আমরা এই মুহূর্তে বিদায় নেওয়ার চেষ্টা করলাম। পবিত্র মাগরিবর নামাজ আদায় করতে হইব, আর বিশেষ করে আপনারা এই পেজটা ফলো করিয়া দিয়া রাখবা। আজকে মধ্যরাত পর্যন্ত আপনারা এই পেজের মাধ্যমে লাইভ সম্প্রচার করা হইব। যেবা যারা দূর দূরান্ত থাকি অতিথি আমন্ত্রিত মেহমানবৃন্দ, অতিথিবৃন্দ যারা আইবা, তারা কিন্তু নসিহত পেশ করবা, আপনারা লাইভের মাধ্যমে শুনতে পারবা। সব ভালো থাকবা, সুস্থ থাকবা। দেশি প্রবাসী যে যেখান থেকে লাইভ জয়েন আছেন সকলের সর্বাঙ্গীন সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করিয়া বিদায় নিলাম। আমি হারুনুর রশিদ। ভালো থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।